মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তৎমৈ শ্রী গুরবে নমঃ। স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। ইতর প্রাণী ও গাছপালার প্রতি মমতা। একবার দেওঘরে একটি বানরের ইলেকট্রিক শক লেগে মরণাপন্ন অবস্থা হয়। তাতে শ্রী ঠাকুর অস্থির হয়ে পড়েন এবং তাকে বাঁচিয়ে তোলবার জন্য সব ডাক্তারদের লাগিয়ে দেন এবং মুহুর্মুহু সংবাদ নিতে থাকেন। তার মুখখানি বিবর্ণ হয়ে যায়। আরেকবার 1956 সালের ডিসেম্বর মাসে মনোরঞ্জন দাস বলে আমার এক IAS বন্ধু শ্রী ঠাকুর দর্শনে আসেন। এসে দেখি শ্রী ঠাকুরের মুখ মলিন, চেহারা শোকার্ত। আমি নবাগত পরিচয় দিয়ে বললাম, ইনি আপনাকে দর্শন করে আপনার মুখে দু চারটি কথা শুনতে এসেছেন। ঠাকুর কাতর কণ্ঠে বললেন, আজ কোনো কথা আমার মুখে আসছে না। কাল দবে পাড়ার একটা কুকুর মারা গেল। বহুদিন আগে ওর কাশি হয়। তখন আমি ওর চিকিৎসার ব্যবস্থা করবার জন্যে কয়েকজনকে বলে দিই, তারা ভার নেয়, আমিও নিশ্চিত থাকি। পরে শুনেছি যতখানি করার তাও করা হয়নি। এখন মনে হচ্ছে কেন আমি পরে খোঁজ নিইনি। ওর মৃত্যুর জন্য আমিই দায়ী। আমার কিছুই ভালো লাগছে না। অসুখের পর থেকে মাঝে মাঝে ভুলে যাই। আগে আমার এই ধরনের ভুল কমই হতো। তার মুখের দিকে চাওয়া যাচ্ছিল না। পরে মনোরঞ্জন দাকে নিয়ে প্রণাম করে উঠে পড়লাম। তাকে বললাম, আপনার দুর্ভাগ্য, আজ ঠাকুরের কথা শোনার সুযোগ হলো না। মনোরঞ্জন দা বললেন, বলো কি? হৃদয়ের যে অভিব্যক্তি দেখে গেলাম তা তো অচিন্তনীয়। পথের কুকুরের জন্য এত টান! এমন মানুষ দেখে ধর্ম ও শাস্ত্র সম্বন্ধে বিশ্বাস জাগে। পরে তাকে নিয়ে পূজনীয় বরদার কাছে যাই। একদিন শ্রী ঠাকুর মোহনকে বড়াল বাংলার অশ্বত্থ গাছে হঠাৎ ঢিল ছুটতে বললেন। সে ঢিল ছুটল। পরে তার মনে হলো, কেন ঠাকুর ঢিল ছুটতে বললেন? ঠাকুর তখন বললেন, কিছু দেখলি না? মোহন বললেন, একটা পাখি যেন উড়ে গেল। ঠাকুর বললেন, ওটা ছিল বাজ পাখি। একটা কাঠ বিড়ালি তার বাচ্চার জন্য কাঁদছিল, যেন বলছিল, রক্ষা করো, রক্ষা করো। বলতেন, কোনো গাছ কাটলে তার যে ব্যথা লাগে তা যেন আমার গায়ে লাগে। তাই গাছ কাটা আমি দেখতে পারি না। কোনো ঘর করার সময় কোনো গাছ পাশে পড়লে না কেটে যাতে পারা যায় সেই চেষ্টা করতেন আমার ঠাকুর। এরপরে প্রফুল্ল কুমার দাস আরেকটি অধ্যায় লিখলেন, ভাবসিদ্ধতা। শ্রী ঠাকুর যখন যে ভাব ও ব্যাপারের বিষয়ে বলতেন, তার শরীর, মন ও বাক্যে
যুগপৎ সেই অভিব্যক্তি ফুটে উঠত। তাই তার একটা অমোঘ আবেদন হতো। 30 বৎসরের বিচিত্র অভিজ্ঞতা কথা মনে করতে গেলে মনে হয় যেন তাঁর দেহে বিশ্বরূপ দর্শন করেছি। প্রত্যেকটি কাজ ছিল তার নিখুঁত, নিপুণ, সুশৃঙ্খল, সর্বাঙ্গ সুন্দর, তড়িৎ, ঝরঝরে, ঝলমলে, শিল্প ও বিজ্ঞান সম্মত, প্রেরণা প্রদীপী। এমন প্রীতিপূর্ণ দৃষ্টিতে তিনি চাইতেন যেন মনে হতো আয়নায় নিজের মুখ দেখছেন। সবকিছুর সবাক ছায়াছবি তোলা থাকলে মানব জাতির মহা কল্যাণ হতো। যদি কথাশিল্পী, চিত্রকর বা ভাস্কর হতাম, অন্তরে যা ব্যক্তিগত ধ্যানের ধন হয়তো তার কথঞ্চিত রূপ দিতে পারতাম। তার রঙ্গরস, হাসি কান্না, গল্প গুজব, আবৃত্তি, অভিনয়, গান, অনুভূতির কাহিনী, পূর্বজন্ম বৃত্তান্ত সবই ছিল অনন্য। প্রত্যেকের সঙ্গে তার ব্যবহার ছিল অনন্য, অভিনব, স্বাতন্ত্র, সমন্বিত। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।